কে কত কেজি সবজি কিনতে পারবে এই প্রতিযোগিতা বন্ধ করেন। প্রতিযোগিতা বন্ধ না করলে সাধারণ মানুষ শেষ হয়ে যাবে। এমপি মন্ত্রী তো চোর, এমপি মন্ত্রী তো চুরি করে দেশের অর্থ পাচার করে দেয়, এটা তো আপনারা জানেন। এমপি মন্ত্রী সবগুলো চোর, একটাও ভালো মানুষ নাই। এইগুলা জানার পরেও আমি বলতেছি প্রতিবাদ এইভাবে করতে হবে। বাজারে গিয়ে প্রতিযোগিতা বন্ধ করেন, মাছের বাজারে গিয়ে প্রতিযোগিতা বন্ধ করেন। 1 কেজি মাছ যেখানে লাগবে সেখানে আপনি 10 কেজি মাছ কিনতেছেন, এই প্রতিযোগিতা বন্ধ করেন। চাল যেখানে 1 বস্তা চাল লাগবে সেখানে আপনি 10 বস্তা কিনতেছেন, এই প্রতিযোগিতা বন্ধ করেন। এইভাবে প্রতিবাদ না করলে আপনার বাজারের মূল্য কত আকাশে চলে যাবে আপনি সেটা টের পাবেন না। এমপি মন্ত্রী সবগুলো চোর, এই দেশের প্রত্যেকটা রাজা বাদশাহ যারাই এই দেশের জনগণের দায়িত্ব নিয়ে চেয়ারে বসে আছে সবগুলো চোর। এইগুলা জানার পরেও এইভাবে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে হবে দ্রব্যমূল্য যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তারা আকাশ চুম্বি করে ফেলেছে। এই দেশের গ্যাস, তেল, বিদ্যুৎ প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে এই দেশের সরকার। আমরা কি টাকা ছাড়া বিদ্যুৎ চালাচ্ছি? আমরা কি টাকা ছাড়া গ্যাস চালাচ্ছি? আমরা কি এই দেশের তেল কিনতেছি টাকা ছাড়া? আমাদের এই ট্যাক্সের টাকা যায় কোথায়? প্রত্যেকটা এমপি মন্ত্রী চোর। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হাতের নাগালের বাহিরে চলে গেছে। দায়িত্বে এসেছে মাত্র 3 থেকে 5 মাস, তারা এই দায়িত্ব চলাকালীন এইভাবে একটি রাষ্ট্র ধ্বংসের দিকে ফেলে দিয়েছে, দেশের জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। এই রাষ্ট্রের যারা দায়িত্ব নিয়েছে তারা প্রত্যেকেই চোর। এই টেন্ডারবাজদের, এই চাঁদাবাজদের হাত পাও বেঁধে খামপাল লোকে বেঁধে বেঁধে পিটাইতে হবে, তা না হলে এই দেশের সাধারণ মানুষের ক্ষোভ মিটবে না। আমার কথাগুলো আপনাদের কাছে যদি খারাপও লাগে কিচ্ছু করার নাই। আমরা প্রতিবাদ করতে পারবো, ভবিষ্যতেও করব। এভাবেই প্রতিবাদ করব। নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার কাছে টাকা থাকলেও 1 কেজির জায়গায় 10 কেজি কিনতে যাবেন না, একটু কম করে কিনে নিয়ে আসবেন বাজার থেকে। এদেরকে ধরতে হবে। সবাই ঐক্যবদ্ধ হন, এখনই সময়, কাউকেই ছাড় দেওয়া যাবে না।